প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য পঞ্চম অধ্যায় তৈলচিত্রের ভূত এর ৩৪ পৃষ্ঠা থেকে কর্ম অনুশীলন কয়ের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য পঞ্চম অধ্যায় কর্ম অনুশীলন ক। ৪০০ শব্দের মধ্যে মজা পাওয়ার মতো একটি ভূতের গল্প লেখো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। মাছ ধরার নেশা হারুনের। খালে বিলে নদীতে ওর মতো মাছ ধরার জুড়ি মেলাভার। ছিপে মাছ ধরতে গিয়েছিল একদিন রাতে। সঙ্গে ছিল তার ভাগ্নে মহাদেব। দুজন না হলে রাতের অন্ধকারে মাছ ধরে মজা পাওয়া যায় না। হারুনের মতো সাহসী ছেলে এ পাড়ায় আর নেই। ওর কোনো কিছুতেই ভয় নেই। কেবল ভয়ে শুধু তার একটা জিনিসে, কেউ যদি পিছন থেকে এসে আঘাত করে। সামনে থেকে ওর সামনে কেউ দাঁড়ালে বা তার মোকাবেলা করার ক্ষমতা রাখে। রাতের অন্ধকারে যখন ঘুমিয়ে থাকে পাড়ার সবাই, তখন হারুনের চোখ জ্বলে ওঠে। এটা ওর একরকমের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। একদিন সে একটি বটগাছের নিচে বসে মাছ ধরছিল। তার কিছু দূরে একটি তাল গাছের নিচে বসে তার ভাগ্নে মহাদেব মাছ ধরছিল। হারুনের চোখ ও মন ছিল সামনের ছিপের দিকে, আর মাঝে মাঝে চোখ দিচ্ছিল পায়ের দিকে। তার আবার সাপের ভয় আছে। এ সময় খাল বিল ডুবে গেলে সাপের উপদ্রব হয়। আজ খালে মাছ পড়েছে ভালো, তবে শুধু শোল আর বোয়াল। জলের দিকে তাকালে হারুন বুঝতে পারে আরশোলা আর ব্যাঙ খেতে ভালোবাসে শোল ও বোয়াল মাছ। তাই টোপ হিসেবে হারুন আরশোলা ও ব্যাঙকে কাজে লাগায়। ওদিকে মহাদেব অনেকক্ষণ ধরে একটি বিষয় লক্ষ্য করছিল। প্রথমে ভেবেছিল হাওয়ায় নড়ছে গাছের গাছের ডালপালা। পরে মহাদেব নিশ্চিত হল গাছের ডালপালা নড়া নয়, কেউ যেন ঠ্যাং ঝুলিয়ে বট গাছের ডালে কেউ যেন বসে আছে। মৃদু মৃদু চাঁদের আলো ছিল, তাই চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেল একটা মেয়ে মানুষ যেন ঠ্যাং ঝুলিয়ে বসে আছে। কেউ? তবে কি? মদন জিভ শুকিয়ে গেল, গায়ে কাটা দিচ্ছে। মহাদেব আরো দেখল গাছ কেটে ধীরে ধীরে নামছে মেয়েটি। হারুনের ঘাড়ের উপর ঝুঁকে পড়ছে। মাছ ধরলে ছিপে তো ছো মেরে উপরে তুলে নেবে। মহাদেব এটা দেখে ছিপ গুটিয়ে ফেলে, জোরে শব্দ না করে ডেকে ফিসফিস করে বলে, মামা উঠে পড়ো তাড়াতাড়ি। হারুন একথা শুনে ভাবল নিশ্চয় এদিক ওদিক মহাদেব হয়তো কাউকে দেখেছে। হয়তো খাল বিলের মালিক টালিক কাউকে চোখে পড়বে। এমন অনেক দিন হয়েছে পুকুরের মালিক মাঝরাতে হঠাৎ উঠে পুকুরের দিকে টর্চ ফেলেছে, হারুন গাছের আড়ালে নিজেকে লুকিয়ে নিয়েছে। কথা বললে আবার কেউ শুনে ফেলে, তাই কোনো কথা না বলে তাড়াতাড়ি উঠে আসে হারুন আর মহাদেব। নিরাপদ জায়গায় এসে হারুন জিজ্ঞেস করল, কই, কাউকে তো দেখছি না, কি ব্যাপার, তুই ওভাবে ডেকে নিলি কেন? মহাদেব তখন ঘটনাটা খুলে বলল হারুনকে। হারুন বিশ্বাস করতে চাইল না, উল্টে বলল, দিলি তো মেজাজটা মাটি করে, আজকে ভালো মাছ পড়ছিল। মহাদেব বলল, মামা তুমি বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি। হারুন বলল, এই কথা তো আগে বলবি। সঙ্গে ছিল 5 ব্যাটারির টর্চ লাইট। একবার মেরে দেখতাম কেমন দেখতে, ফর্সা না কালো ভূত, সত্যি ভূত না মিথ্যা ভূত। মহাদেব বলল, মেছো ভূত হবে হয়তো। হারুন বলল, তুই কি করে বুঝলি? আগে কোনোদিন দেখেছিস নাকি? মহাদেব বলল, আমি চাঁদের আলোয় দেখলাম একটা মেয়ে ভূত। যেভাবে তোমার মাথার উপর ঝুঁকে ছিল তাই বলছি। হারুন বলল, কি জানি বাবা, আজ পর্যন্ত আমার চোখে তো কোনো ভূত পেতনি পড়েনি। যেদিন সামনাসামনি পড়বে সেদিন বিশ্বাস করব। এর পরের দিন একলা মাছ ধরতে গেল। আজ মহাদেবকে নিল না, পাছে ভূতের ভয় পেয়ে মাছ ধরার ব্যাঘাত ঘটায় সে। এ ছিল
কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।